আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের 14ই মে 2026 রোজ বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে। ইতিমধ্যেই দেশের উত্তর পূর্বাঞ্চলে সক্রিয় হয়েছে শক্তিশালী নতুন বৃষ্টিবলয় স্পার্ক। এদিকে বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে সুস্পষ্ট লঘুচাপ, যার প্রভাবে সারা দেশে বৃদ্ধি পেয়েছে বজ্রবৃষ্টির মেঘের আনাগোনার। এমন পরিস্থিতিতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে আসলো ভয়াবহ দুঃসংবাদ। আজ থেকে টানা এক সপ্তাহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলির ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি নিচু অঞ্চলগুলোতে আবারও দেখা দিতে পারে আকস্মিক বন্যা, তলিয়ে যেতে পারে ফসলি জমি। এছাড়া আজ রাতের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যেরও বিভিন্ন অঞ্চলে দফায় দফায় হতে পারে ঝড় বৃষ্টি। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। তো শুরুতে আমরা দেখে নেব আজ বুধবার দেশের কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই আপডেট। এরপর জানিয়ে দেব বৃহস্পতিবার 14ই মের জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। প্রিয় দর্শক, এই মুহূর্তে স্যাটেলাইট উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ, পাশাপাশি ভারতের আসাম, গৌহাটি এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘমালা আনাগোনা করছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে এদিকে দক্ষিণাঞ্চলের জেলাগুলির আবহাওয়া পরিষ্কার। এদিকে সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর জুড়ে দেখা যাচ্ছে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি হচ্ছে, যা আগামী কয়েকদিনের মধ্যেই দেখা যাচ্ছে যে উপকূলীয় অঞ্চলগুলোতে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগ, পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের উপকূলীয় অঞ্চলে এই মেঘমালাগুলো প্রবেশ করতে পারে। এছাড়া এই মুহূর্তে দেশের মধ্যে যে মেঘমালা তৈরি হয়েছে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রভাবে আজ রাতের মধ্যেই রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানের ওপর দিয়ে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, মাদান, বালুকা এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে আজকে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের কোথাও কোথাও একটানা ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে, যা আজ সন্ধ্যা 6টার পর হতে আগামী 72 ঘন্টা রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা টানা ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি বৃহস্পতিবার 14ই মের জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। তোমরা দেখতে পাচ্ছি সকালের পর হতে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গ এই সমস্ত অঞ্চলগুলির আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তবে উপকূলীয় এলাকাগুলোতে সামুদ্রিক যে মেঘমালা তৈরি হয়েছে লঘুচাপের, সেই মেঘমালা প্রবেশ করতে পারে। এর প্রভাবে দু এক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, বৃহস্পতিবারের দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের বিশ্বম্ভরপুর, ফিনারবাগ, শতকবাজার, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, বড়লেখা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নাছিরনগর, কামালগঞ্জ, কুলাউড়া এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাশাপাশি দিকে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ফুলপুর, নালিতাবাড়ি, বাহাদুরাবাদ, ত্রিবর্দী, দেখা যাচ্ছে ভালুখা এই অঞ্চলগুলো, মাদানের আশেপাশ দিয়ে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এদিকে রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা প্রত্যেকটা অঞ্চল জুড়েই দেখা যাচ্ছে যে বৃহস্পতিবারের দিনের মধ্যে কয়েক দফা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি রাতের মধ্যেও 2-1 দফা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের সব জেলাতে। আগামী 72 ঘন্টা রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে, এমনই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, এদিকে দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, জিয়ানগর, পাথরঘাটা, চরফ্যাশন, লালমোহন, মনপুরা, হাতিয়া, কুয়াকাটা, বুরহানুদ্দিন এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। এদিকে খুলনা বিভাগেরও মোংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, যশোর, নড়াইল এই সমস্ত অঞ্চলগুলোর আশেপাশ দিয়েও আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এই সমস্ত অঞ্চলগুলো 2-1 স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এদিকে ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি বৃহস্পতিবারের দিন মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, দোহার, শিবচর এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কটিয়াদি, কিশোরগঞ্জ, নিকলি, কাপাসিয়া, গাজীপুর, এরপর টাঙ্গাইল, বাংশাইল,
নগরপুর এই সমস্ত অঞ্চলগুলোরও দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত অঞ্চলগুলোর দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা এই সমস্ত অঞ্চলগুলোর দু এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুরের দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দীঘিনালা, লংগদু, সাজেক, খাগড়াছড়ি অঞ্চলগুলোর দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতেও সামান্য পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এদিকে ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরার দু এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টিপাতের আভাস নেই। তবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয় রাজ্যেও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আগামী 72 ঘন্টা। এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, নাটোর অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবারের দিন। পাশাপাশি সারাদিন আকাশটা মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী বর্ষণ সক্রিয় রয়েছে, তা আগামী 10 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি আগামী 21 তারিখের পর হতে দক্ষিণাঞ্চলের জেলাগুলিতেও বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।